এর আগের দিন আমরা 11 নম্বর পাতা অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা মজারুর 12 নম্বর পাতা থেকে শুরু করব। 12 নম্বর পাতায় কি বলেছে দেখো। শিক্ষার্থীরা বাম দিকের বস্তুগুলিকে চিনে তাদের নাম বলবে, তারপর বাঁ দিকে বস্তুগুলির আকৃতি দেখে মিলযুক্ত ডান দিকের আকৃতিগুলি বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা শিক্ষক আকারগুলিকে আঁকতে সাহায্য করবেন। দেখো এখানে একটা লুডুর বোর্ড দেখতে পাচ্ছি, এর সঙ্গে এটার এই আকৃতিটা মিল আছে। এটা একটা বর্গাকার আকৃতি, এই লুডুর যে বোর্ডটা আছে সেটাও বর্গাকার আকৃতি, তাহলে এটার সঙ্গে এটা মিল খুঁজে পাচ্ছি। এবার তার পাশে দেখো একটা সূর্য ডুবছে, তার ছবি দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এই আকৃতিটি চন্দ্রাকার আকৃতি মিল পাচ্ছি। তার পাশে এখানে দেখো একটা সাইকেলের টায়ার দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেকগুলো রিং আছে, এই আকৃতির সঙ্গে এই গোল আকৃতিটার মিল খুঁজে পাচ্ছি। এবার তার নিচে দেখো একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, এই বইয়ের আকৃতির সঙ্গে এই আকৃতিটার মিল খুঁজে পাচ্ছি। তারপরে দেখো জামা রাখার একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এই ত্রিভুজ আকৃতি অনেকটা মিল খুঁজে পাচ্ছি। তাহলে এখানে কি বলছে, শিক্ষার্থীরা বাম দিকে বস্তুগুলিকে চিনে তাদের নাম বলবে, তারপর বাঁ দিকে বস্তুগুলির আকৃতি দেখে মিলযুক্ত ডান দিকের আকৃতিগুলি বোঝার চেষ্টা করবে। শিক্ষিকা শিক্ষক আকারগুলিকে আঁকতে সাহায্য করবেন। এই যে এখানে যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো এই পাশাপাশি তোমাদেরকে আঁকতে হবে। এই যে ছক্কাটা যে আছে, ছক্কা বোর্ডটা, এইভাবে করে তোমরা ছক্কার বোর্ডটা আঁকবে। যেভাবে দেওয়া আছে সেভাবে এইভাবে দাগ টেনে নিয়ে এইভাবে এইভাবে করে যেভাবে করা আছে সেভাবে পাশে পাশে তোমরা ছক্কার বোর্ডটা এঁকে নেবে। এখন সূর্য যেমন ছবি আছে এখানে লাল রঙের, এখানেও লাল রঙের ছবি তোমরা রং করে এঁকে নেবে। এখানে গোল চিহ্ন করা আছে, এখানেও তোমরা গোল চিহ্ন করে এইভাবে একটা গোল চিহ্ন করে তারপরে পাশে এইভাবে করে তোমরা রিংগুলো করে নেবে। এইভাবে করে রিংগুলো করে নেবে সাইকেলের। পরে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, বইয়ের দেখো যেরকম ছবি দেওয়া আছে সেইভাবে করে করবে। এভাবে এঁকে নেবে, এঁকে নিয়ে তোমরা বাড়িতে বইগুলো ছবি হবে। পাশে একটা হ্যাঙ্গারের ছবি দেওয়া আছে, এই হ্যাঙ্গারের মতনই করে এইভাবে ছবিটা করে নেবে তোমরা। তাহলে হয়ে গেল 12 নম্বর পেজ। এবার আমরা 13 নম্বর পেজে যাব। 13 নম্বর পেজে কি বলছে, শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ দিয়ে মেলাবে। তাহলে এখানে দেখো এই পাশেও কিছু ছবি দেখতে পাচ্ছি, এই পাশেও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এবার ডান দিকের ছবির সাথে বাঁ দিকের ছবি কী হচ্ছে সেটা আমরা মেলাবো। শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ দিয়ে মেলাবে। তাহলে দেখো এই ছবিটার সঙ্গে এই ছবিটি মিল পাচ্ছি, তো আমরা দাগ টেনে তীর চিহ্ন করে দিলাম। এই ছবিটির সঙ্গে এই ছবিটি মিল পাচ্ছি, এখানেও আমরা একটা তীর চিহ্ন করে দেব। তারপরে দেখো এই ছবিটার সঙ্গে এই ছবিটা একটা মিল পাচ্ছি, এখানেও আমরা তীর চিহ্ন করে দেব। তারপরে দেখো এই ছবিটার সঙ্গে এই অর্ধচন্দ্রাকার যে আছে এই ছবিটার মিল আছে, এটার একটা আমরা তার চিহ্ন করে তীর চিহ্ন করে দিলাম। এখানের সঙ্গে এই ছবিটার মিল আছে, এখানে আমরা তীর চিহ্ন করে দিলাম। তাহলে সবগুলোই কমপ্লিট হয়ে গেল 13 নম্বর পেজে। এইভাবে করে তোমরা বাড়িতে করে নেবে। এবার আমরা যাব 14 নম্বর পেজে। 14 নম্বর পেজে কি বলছে, শিক্ষার্থীরা ডান ও বাম দিকে একই আকৃতির ছবি দেখে দাগ টেনে মেলাবে। মেলানোর পর বাম দিকের আকৃতিগুলির রং অনুযায়ী বাম দিকের আকৃতিগুলিতে রং, ডান দিকের সঙ্গে বাম দিকের যে আকৃতির যে রং আছে সেই রঙগুলোকে তোমাদেরকে করতে হবে। দেখো এখানে শিক্ষার্থীরা ডান ও বাম দিকের একই আকৃতির ছবি দেখে দাগ টেনে মেলাবে। তাহলে প্রথমে আমাদেরকে দাগ টানতে হবে।
তাহলে এইভাবে এইখানে নিয়ে এসে আমরা এখানে একটা দাগ টেনে তীর চিহ্ন করে দিলাম। তবে এটার সাথে এভাবে করে আমরা দাগ টেনে মিলিয়ে দিলাম। এবার এটার সাথে দাগ টেনে মিলিয়ে দেবো। এবার এটার সাথে এটাকে দাগ টেনে মিলিয়ে দেবো। সবগুলো আমরা দাগ টেনে মিলিয়ে দিলাম। এবার দেখো অর্ধচন্দ্রাকার এই আকৃতিটা বেগুনি কালার করা আছে। তোমরা এখানে অর্ধচন্দ্রাকার যে আকৃতিটা আছে সেটা বেগুনি রঙের করে নেবা। তারপরে দেখো এখানে হলুদ রঙের একটা বক্স করা আছে। তোমরাও দেখো এখানে একটা বক্স করা আছে, এটাকে হলুদ রং করে নেবা। তারপরে দেখো এটা একটা সবুজ রং করা আছে গোল বৃত্তাকার। এখানেও আমরা গোল বৃত্তাকার দেখতে পাচ্ছি, এটাকে তোমরা সবুজ রং করে নেবা। তারপরে দেখো এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি লাল রঙের, এটাকেও তোমরা লাল রঙের ত্রিভুজ করে নেবা। তাহলেই আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে যাবে। 14 নাম্বার পেজ আজকে কমপ্লিট হয়ে গেল। 14 নাম্বার পেজ মজারু। এবার আমরা 15 নাম্বার পেজে যাব। 15 নাম্বার পেজে কি বলছে, শিক্ষার্থীরা বিন্দুগুলি যোগ করে উপরের আকৃতিগুলি সম্পূর্ণ রূপ দেবে। এরপর ওই আকৃতিগুলি বিভিন্ন রং দিয়ে ভরাট করবে। এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। দূরে গাছপালা আছে, একটা সবুজ রঙের মাঠ। এই মাঠের মধ্যে দিয়ে একটা ছেলে দৌড়াচ্ছে। ছেলেটার হাতে অনেকগুলো দড়ির মতন আছে, সেই দড়ির মধ্যে থেকে অনেকগুলো আকৃতি বেরিয়ে এসছে। এই আকৃতিগুলোকে আমরা বিন্দুগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে একটা গোল আকৃতি বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা যুক্ত করব। আমার দেখে দেখি তোমরা বাড়িতে এইভাবে তোমাদের বইটিতে বিন্দুগুলোকে যুক্ত করবে। এখানে একটা ত্রিভুজ আকৃতি আছে, এই ত্রিভুজ আকৃতিকে আমরা যুক্ত করব। তারপরে দেখো এখানে একটা বর্গাকার বক্স করা আছে, এই বক্সটাকেও আমরা বিন্দুগুলোকে যুক্ত করব। আস্তে আস্তে করে করতে হবে। এভাবে করে বর্গাকার বক্সটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখানে একটা ডিম্বাকৃতি বক্স করা আছে, এই বক্সটাকেও আমরা পূর্ণ করব। এই বিন্দুগুলোকে যুক্ত করে দিলে একটা ডিম্বাকৃতি রূপ ধারণ করবে। এইভাবে করে তোমরা আগে রুল পেন্সিল দিয়ে সবগুলো এঁকে নেবে। হয়ে গেল। 4টা আকৃতি আছে এখানে, গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজ আর বর্গাকার। এই সবগুলো আকৃতি আমি বিন্দুগুলোকে যোগ করে নিলাম। এবার কি বলছে, শিক্ষার্থীরা বিন্দুগুলো যোগ করে উপরের আকৃতিগুলি সম্পূর্ণ রূপ দেবে। এরপর ওই আকৃতিগুলি বিভিন্ন রং দিয়ে ভরাট করবে। এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এবার যে তোমাদের বিন্দুগুলোকে যুক্ত করে নিলা, এই বক্সগুলোকে তোমাকে বিভিন্ন রকম রং দিতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা রং দিতে পারো, সেই রঙগুলো দিয়ে তোমরা এই বক্সগুলোকে ভর্তি করে নেবা। আজকে আমরা 15 নাম্বার পেজ অবধি এই ভিডিওটা কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা 16 নাম্বার পেজ থেকে আবার শুরু করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।